অনেক মানুষ একসাথে সমুদ্রের গভীরতা থেকে হাজার হাজার বছর পুরনো একটি বিশাল আকৃতি ঝিনুক তুলে আনলো। বলা হয় এই ধরনের ঝিনুক সাধারণ নয়, শত শত হাজার মানুষকে গিলে ফেলার পরই এটি এত বিশাল রূপ ধারণ করতে পারে। সেই সময় আঙ্কেল মেং তার পূর্বপুরুষদের কাছ থেকে পাওয়া ড্র্যাগন দাঁতের তলোয়ারটি বের করলেন। তিনি খুব নরমভাবে তার ধারটি ঝিনুকের উপর চালালেন। হালকা নড়াচড়াতেই ঝিনুকের শক্ত খলসে সূক্ষ্ম ফাটল দেখা দিল। সঙ্গীরা সঙ্গে সঙ্গে হাইড্রোলিক জ্যাক লাগালো এবং কয়েক মিনিট ধরে চাপ দিতে থাকলো। ধীরে ধীরে খোলসটি ঢিলা হয়ে গেল এবং সবাই মিলে পুরো ঝিনুকটি খুলে ফেলল। যেই এটি খুলল, আঙ্কেল মেংয়ের চোখ ঝলসে গেল। ভেতরে লুকিয়েছিল একটি বিশাল মুক্তা। তিনি সতর্কভাবে তার উপরের স্তরটি সরালেন এবং তখনই সামনে এলো আসল অলৌকিকতা, একটি ঝলমলে মৎস্যকন্যা। সবাই অবাক হয়ে গেল। আঙ্কেল মেংয়ের আনন্দের সীমা রইল না, কারণ এটি কোনো সাধারণ জীব ছিল না, বরং হাজার বছরে একবার দেখা দেওয়া এক অসাধারণ ধন ছিল। এই মৎস্যকন্যাটি ছিল অগাধ সম্পদের প্রতীক। তার প্রতিটি কণাই হীরের চেয়েও বেশি মূল্যবান ছিল। তবুও দয়া দেখিয়ে তিনি সেই বিশাল ঝিনুকটিকে আবার সমুদ্রের বুকে ছেড়ে দিলেন। তিনি একটুও ধারণা করতে পারেননি যে তার এই সিদ্ধান্ত সমুদ্রের রাজার ক্রোধ উস্কে দেবে।